চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। ওদের কি করা উচিত যে আমি আর ৩-৪ বছর খেলতো, সামনে বিশ্বকাপটা পাইতো, কিন্তু এতদিন পায় না, কি হয়েছে সবাই খেলতে পারে কিন্তু উত্তেজনা একটা হয়েছে না। এক কাপ চা দেওয়া যায়? ফিট 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 ফাট বাবু। ভাই আপনার নাম কি? আমার নাম ফরিদ আলী। কি করেন ভাই? মানুষ দেখি। ফিট 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 ফাট বাবু। ফিট 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 ফাট বাবু। ফিট ফাট বাবু। দুলা ভাই, দুলা ভাই পড়ছে চাচি, ও চাচি, চাচি, হ দুলা ভাই আয়া পড়ছে ওই তোরা তাড়াতাড়ি পোলাও চালটা ধুয়ে দে, আর তুই যা তানি বাপের তাদের রাইকা নিয়ে আয়। ওই যে দুলা ভাই পড়ছে। কাকা, ও কাকা, বাড়িতে কেউ আছেন? আয়সা পড়ছে বাবা? ঠিক আছে, রাস্তায় কোনো অসুবিধা হয় নাই তো? না, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো বাবা, আসো আসো, দাঁড়াই রয়েছো কেন? আসো। তুমি বসো, আমি আসতেছি। মাইয়া দেখতে আইছে, অথচ হাতে কিছুই লয়ে নাই, মিষ্টি মিষ্টি লইব না। থাবড়া কানাডা ফালাই দিন। দেখছস ব্যাগ কত বড়, ব্যাগের দাম বলে অনেক জিনিসপত্র আছে, বুঝছস? গাদা একটা, তোর লিগা অনেক তোরা কিছু। কি বকর বকর করতেছস? হ্যাঁ, তখন দুইজনের আমি দুইটা কাজ দিছি, যা সে কাজ কর। ও আমি যেতেছি। কাকা, এই ডাক্তার বোন আয় পড়ছে। এই যে দুলা ভাই চা আইন আইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, পথে আসতে কোনো কষ্ট হয় নাই তো? না, কোনো কষ্ট হয় না। বসো বসো বসো। আরে কি আশ্চর্য, তারে কোনো নাস্তা পানি দাও? আরে তানির মা, যাও তানিরে বলো নাস্তা নিয়ে আসতে। তা বাবা, তুমি একলাই আসছো? তোমার গার্জিয়ান আসে নাই কেউ? তা বাবা, আমার মেয়েরে তো দেখলা, কেমন পছন্দ হয়? আপনার মেয়েটা চাচা মাশাআল্লাহ চাঁদের থেকে বেশি সুন্দর। আলহামদুলিল্লাহ। তা বাবা, তুমি, তোমার সাথে কোনো গার্জিয়ান আসে নাই? না, গার্জিয়ান আসে না, আমি একলাই। অসুবিধা নাই। তা কি কাজ করো? এ টু জেড, মনে করেন মাটি কাটা থেকে শুরু করে আর রাজমিস্ত্রি পর্যন্ত, জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ, এমন কোনো কাম নাই যেটা আমি করি না। তোমার রসবোধ খুব চমৎকার বাবা। যাই হোক, আপনার মেয়ের হাসিও সুন্দর। তা তোমার পড়াশোনা কতদূর? আমার পড়াশোনা মনে করেন মেট্রিক ফেল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, অনার্স মাস্টার্স, কোনো কিছুতে কিছু যায় না। তুমি অনেক মজা করো, খুব মজার মানুষ তুমি, কিন্তু আমার সাথে তোমার সম্পর্কটা তো মজার না। না, আমি মজা করতেছি না চাচা, সত্যি। আমি আপনার বাড়িতে মাটি কাটতে আইছি, ওই যে বাজারে জাফরেলের কাছে আপনি বদলা বুঝতেছেন না, যে বদলা কামলা নাই, মাটি কাটানোর লেগে আপনার লোক লাগবো। হ্যাঁ, আমি সেই লোক। তুমি রবিন শেখ না? না। তোমার বাবা আহাদ আলী শেখ না? না না না। বসে রয়েছিস কেন? তুই মাটি কাটতে আইসস, তুই হেঁটে বসে রয়েছিস, আবার এইসব কাপড় পরে আইসস? হ্যাঁ, হেঁটে বসে রয়েছে আবার। এই আবার এসব শার্ট প্যান্ট পরা বদলার দরকার নাই, আমার দরকার লুঙ্গি গামছা পরা বদলা। পোশাক আশাকের সমস্যাটা কি আমি এটা বুঝতে পারছি না। শুনেন, আমার ছোটবেলা থেকেই আমি এইরকম একটু পোশাক আশাকের ব্যাপারে সচেতন, সবসময় ফিটফাট থাকি।
আমার ধারণা যে আমার পূর্বপুরুষ নবাব ছিল, আর্থিক দিক থেকে সেই নবাবই আমি পাই নাই, কিন্তু বাহ্যিক দিক থেকে পাইছি, মানে পোশাক আশাকে পাইছি। আপনি আমাকে গ্রামে খোঁজ নিলে জানতে পারবেন, আমি নিজেরা সবসময় ফিট বাবু কই, কিন্তু মানছে সবাই আমার সদরঘাট বাবু। ভাই মানছে আপনার সদরঘাট বাবু কয় কিল লিগা? ওই যে উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। এই হাসি বন্ধ, এত হাসির কি হইলো? তুই আমার চোখের সামনে থেকে যা, তোরে আমার আর সহ্য হইতেছে না, যা কইতেছি। তোর এইসব পোশাক পরা বাবু মার্কা কামলা আমার দরকার নাই, আমার দরকার লুঙ্গি গামছা পরা কামলা। আছে 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 আছে, এই যে দেখেন চাচা, এই যে এটার ভিতরে যে লুঙ্গি আছে, এই যে গামছা, এই যে লুঙ্গি, আমি এই লুঙ্গি গামছা পরে কাজ করি, এটা কাজের পোশাক। হ্যাঁ, আর এইটা হইলো আমার ব্যক্তিগত পোশাক, কাজ টাজ করে তারপরে এই পোশাকটা পরে ফেলাই, অসুবিধা নাই। এই পোশাক পরে আমি কাজ করবো এবং কামলা হিসাবে আমি ভালো। আমি এক কোপে যে পরিমাণ মাটি উঠাইতে পারি, আপনার 5 জন কামলা ওই মাটি বহন করতে পারবো না। রে তোর চাপাবাজি বন্ধ কর, ভাল লাগতেছে না কইতেছি না, তুই যা এখন আবার চোখের সামনে থেকে দূর হ। কাকা কেরামে কিন্তু বদলার অভাব পড়ছে, বলটা রেখে দেন কামেলা। তোর নাম কি? ফরিদ, বাপের নাম মুরিদ, দাদার নাম সুরি। এই চুপ, একটা কথা কইলে 10টা কথা কয়ে ফেলায়, এত কথা কস কেন? যা রতন তোরে দেখাই দিব কি কাজ করতে হবে, যা। এই এই নিয়ে যাও, রাস্তা নিয়ে যাও। ঠিক আছে, আসে এইসব উদ্ভট জিনিস, আবার নাম রাখছে ফিট বাবু। দেখো ফিট ফাট বাবু, দেখো ফিট ফাট বাবু, দেখো ফিট ফাট বাবু, ও ফিট ফাট বাবু। দেখো ফিট ফাট বাবু, দেখো ফিট ফাট বাবু, দেখো ফিট ফাট বাবু, দেখো ফিট ফাট বাবু, দেখো ফিট ফাট বাবু। ওই খাড়া, ওই খাড়া, ফিট ফাট বাবু। পাইছি আজকে শালারে, পাইছি আজকে। আরে আরে আমার কথা আজকে মাইরা পিড়ায়া ইচ্ছা মতো পিড়ামো, আর কইলজা কিডনি যা আছে সব বেচে টাকা বাইর করব। ভাই আমি কি করছি আপনার? আই আই জহির ভাই, কিছে এমন করতেছো কে, মারতেছো কে? মারতাছি কে? ও বিশ্ব বাটপার, ওরে সারণ যাব না। আরে কি বাটপারি করছি, আপনার কি বলতেছেন এগুলা? আমি বাটপারি করবো কেন? মনে নাই, কিচ্ছু মনে নাই না? গ্রামের সহজ সরল লোকগুলা সকল টাকা পয়সা লইয়া ভাইগে গেছে, এখন সব বইলা গেছে, কিছুই মনে নাই। জহির ভাই, তোমাকে মনে হয় কোন জায়গায় ভুল হইতেছে। এই লোকের তো গতকালের আগে কোনোদিন এই গ্রামেই দেখি নাই, উনি কেমনে তোমাকে টাকা মারবে? তানি তুই শুনোস নাই, আমগো উপজেলায় যে একতায় বল নামের একটা সমিতি ছিল, ওই সমিতির লোকজন তো এলাকার সকল সরল সহজ মানুষের টাকা লইয়া ভাগছে, আর হের মতো এরকম টাই শুট টুট পরা লোক ছিল সব, হেরে এই কোম্পানির মনে হইতাছে। না জহির ভাই, উনি আমাকে বাড়ি বদলা বদলা ফিট 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 ফিট। এমনি কাম কাজ সবকিছু ভালোই পারে, খালি মাথা সুটটাই পারে ঘুরে বেড়ায়, মানুষ ভালো। ও বুঝছি, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট না, মাথায় একটু আসা। ভাই চল চল চল। আল্লাহ আসলে আপনি আমার লেগে পাঠাইছে, মানে আপনি না আসলে মনে করেন তো আমার বাইরেই ফেলাইছে। এখন সত্যি বলতে কি, আপনারা এই পোশাকে মানায় না, না মানে এই পরিবেশের সাথে এই পোশাক মানাইতেছে না। আপনি যদি হচ্ছে গ্রামের লগে মিলাই একটু পোশাক আশাক পরতেন তাহলে মানাইতো। কি বলতেছেন? আর এই পোশাক ছাড়তে হইব এই কথা কইছে দেখে গ্রাম ছেড়ে দিছি। পোশাক আমি ছাড়তে পারবো না, এই পোশাক আমার একটা নেশা, এটা ছাড়ান দেবো না। খালি চোখে যা দেখে তাই তো মানে লোকে। আমি হাসবো না কার মইরে বুঝতাছি না। কি হইছে? আমি সে কম থেকে কাম করতেছি, আর তুমি আউন মারাইছো। হ্যাঁ, আর আইসো কি বইরা কাম করতে আইসো না মডেলিং মারাইতে আইসো? মেয়ে যে প্যান্ট শুট ফুট পরে আইসো, যা লুঙ্গের গামছা পরে আও। বাবা রে, তোর কথা বুঝতে অনেক সময় লাগে। তোর কথার গতি যেমন কাজের গতি ওই রকম। হ্যাঁ, তুই যদি ভোর রাত্রে কাজ শুরু করা
দুপুর পর্যন্ত কাম করো স্যার, আমি এই যদি 10 মিনিট কাম করি তুই আমার লগে কুলাইতে পারবি না। জি সাহেব বাবু এখন চাপাটা না মারা কোথাও কামটা মারান। আইন 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 এটা খোলেন। আমার পোশাকটা পুরে আবার যে যাইব। Fit, 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 fat babu. Fit, 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 fat babu. Fit, fat babu. Fit, আস্তে 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 এনে মাটি কোপায় লাভ কি? এন তো কোপায় লাভ নাই। চাচা যা কইছে মতন তো হইতাছে না। এই যে এই জায়গাটা উঁচা, এই সমান উঁচা এই জায়গাটা করতে হইব, মাটি আনতে হইব ওই জায়গার থেকে। এন তো কোপায়া তুমি আরো গর্ত বানাইতেছো। তুমি লও। হ্যাঁ ওই ওখান থেকে মাটি আনতে হইব, এখন এগুলো সমান করো আগে। fit, 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 fat babu. Fit, 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 fat babu. হালার ফালা খয়রাতির ঘরের খয়রাতি। মানি ব্যাগে 1 টাকাও আছে? মানি ব্যাগের এই অবস্থা কা? হ্যাঁ, কত কষ্ট করে মানি ব্যাগটা চুরি করলাম, কোনো টাকা টোয়া নাই। এতদিন শুনছি যে চোরের মায়ের বড় গলা, আজকে দেখলাম চোরের নিজেরই বড় গলা। এই ব্যাগ টেকা রাখার ব্যাগ না, টেকা রাখলেই ব্যাগ নষ্ট হয়ে যাবো। বহুত দামি ব্যাগ, ব্র্যান্ডের ব্যাগ। এই ব্র্যান্ডের ব্যাগ দিয়ে আমি কি করবো? দুয়ে পানি খামো? হ্যাঁ, মানি ব্যাগের ভিতরে একটা ফুটো পয়সা নাই, কত কষ্ট করে চুরি করলাম। ব্র্যান্ডের ব্যাগ, তোর ব্র্যান্ডের ব্যাগের লাড়ি বাস নেই দেখতো, তুই খালি খারা। তো গেছে চোর। ব্যাগটা তো ফেরত পাইছি, ব্র্যান্ডের একটা ব্যাগ, কুমিরের চামড়া, বুঝছস? যে চামড়ারই হোক মানি ব্যাগে 100 টাকার তুরবে না। এটা তোর কোনো মানি ব্যাগ সম্পর্কে ধারণাই নাই। এটা ব্র্যান্ডের ব্যাগ, ব্র্যান্ডের মানি ব্যাগ। ও বুঝতে পারছি যে পুকুরের বিয়ের মধ্যে বাধা ব্যান্ড পার্টি অগত্যা চুরি করছো না তুমি? ঠিক ঠিক আছে। ক্যাপ্টেন বাইক খুব ভালো, আমার বন্ধু ক্যাপ্টেন বাইক। ক্যাপ্টেন বাইক পথ শেখায়। মাশাআল্লাহ, তোর পছন্দ হয়েছে? ভাইজান, মেয়ে আমাকে পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, ছেলেও আমাদের পছন্দ হয়েছে। এইরকম একটা ছেলে আমার বাড়ির জামাই হয়ে আসবে, এটা তো আমার সৌভাগ্য। তাইলে আমরা কথা আগাই। অবশ্যই, কিন্তু আমার কিছু কথা আছে। সেই কথা আপনারা শোনার পর আমাদের এই কথাগুলি পছন্দ হয় কিনা তার উপর নির্ভর করব এই বিয়ার ব্যাপারটা। ঠিক আছে, বলেন কি কথা। আমি যা বলি তা কিন্তু একেবারে সরাসরি বলি। আপনি দেখতেছেন তো আমার ভাগিনা লাখে একটা। আপনি গো মাইয়া যদি আমগো বাড়িতে পাঠান বউ হিসাবে অনেক সুখে থাকবো, মনে করেন যে রাজরানীর মতো। কিন্তু রাজবাড়িতে ঢুকতে হইলে খরচাপাতি তো একটু বেশি হয়ে যাবে, বুঝছেন না? আরে জ্ঞানী লোকের ইশারাই কাফি। আমি কিন্তু মোটামুটি সব কিছু মনে করেন কই ফালাইছি, বুঝছেন তো নাকি? জি, আপনি বুঝাইতে পারছেন। আপনি যৌতুকের কথা বলতেছেন, তাই তো? এই তো আপনি যে বুদ্ধিমান আমি এটা জানি, অল্পতে সব বুঝা পালাম। তবে একটা কথা, ওই যে যৌতুক যে কথাটা কইলেন এইটা হলো 3rd ক্লাস শব্দ। এটা আমগুলোকে যায় না। আমগো মতন 1st ক্লাস মানুষের সাথে, মানে পরিবারের সাথে উপহার এই শব্দটা ব্যবহার করা হয় আর কি, বুঝছেন কি না? বুঝতে পারছি। খান নাকি না খাই যাবেন? আপনি নেন। আপনি? জি, নিব। নেন না। এই তো মা, তুমি তাহলে আসো। হ্যাঁ, ঠিক আছে। তুমি আপনার না খাইতে লয়ে গেল গা। আপনি তো খাইলেন না, দিয়ে রাখছেন। খাইতাম তো, মায়েরারে বিদায় করলাম। নেন, খান।
না তাহলে আমরা উঠি আজকে নাকি জি আয় বাগিনা যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইছে যৌতুক চাইতে। হাতে একটা সুরট থাকলে সেই জমতো, কিন্তু পুরা বাংলা সিনেমা চৌধুরী সাহেবের মতো লাগতো। না ওই আমিও অনেকবার চিন্তা করছি যে চুরট খামু, কিন্তু মানে ধূমপান তো স্বাস্থ্যের লেগে খারাপ, এই জন্য এটা আমি খাই না। আচ্ছা তা এত রাইতে আপনি বারান্দায় এলেন কে? আপনারা দেখতে এরকম নাইট ড্রেস পরে একটা মানুষ হাঁটাহাঁটি করতেছে, তা তো দেখতে হাওয়া লাগেই না। বিশ্বাস করেন আশেপাশে 10 গ্রাম খুই যাও এরকম একটা নাইট ড্রেস আপনি কারো বাড়িতে পাবেন না। আপনি পাইছেন কই ড্রেস? না আমি তো ঢাকার থেকে আনছি। আমার হয়েছে কি, আমার না একটু পোশাক আশাকের প্রতি দুর্বলতা আছে। একটু ভালো ভালো পোশাক পরতে ইচ্ছা করে, মানুষের নিন্দা করে অনেক, কিন্তু তারপর আমি এগুলো গায়ে মাখি না, আমি পরি। আচ্ছা ভালো পোশাক পরা কি খারাপ? খারাপ হইব কেন? আমার কাছে তো ভালোই লাগে। তাই? হ্যাঁ, একটা মানুষের যদি ইচ্ছা হয় সে স্যুট বুট টাই নাইট ড্রেস পরতেই পারে, সে তো কারো ক্ষতি করতেছে না। মানুষটা কেমন এটা হচ্ছে আসল কথা। ও আচ্ছা, আপনার বিয়ার খবর কি? বিয়া শেষ, ক্যান্সেল। কোন কি কেন? বরপক্ষ যৌতুক চাইতেছে আর আব্বাই যৌতুক দিয়ে বিয়া দিব না, সুতরাং বিয়া ক্যান্সেল। এটা তো খুব ভালো একটা সিদ্ধান্ত হয়েছে। না আপনি এখন বিয়া করবেন কেন? আপনি পড়াশোনা করতেছেন না, পড়াশোনা শেষ করবেন তারপর বিয়া করবেন। পড়াশোনা তো মাথা ঢুকে না, কি করবো আমি? ফরিদ ভাই, লিচু গাছে তো চোর উঠছে মনে হয়। আসেন আসেন। হায় রে, একই চোর। ওই তো আমার মানি ব্যাগ ছিল। ওই কি রে, কি এনে কি? ভাই আপনি যে কি করেন, যেখানে যাই এখানে আপনার লগে দেখা হয়। আপনি আসলে জিন না ভূত? জিন না ভূত নিচে নামলে বুঝবে। আয় ভাই দেখেন, আমি কিন্তু বেশি কিছু করতে আসি নাই, এই খালি কয়টা লিচু ছিঁড়ছি। আচ্ছা তুই নিচে নাম, তারপর কথা কই। আয় নিচে নাম। না ভাই, নিচে নামলে আপনি আমার মারবেন। মারবো তো অবশ্যই, যত জলদি নামবি তত জলদি মাইর খেয়ে বাড়ি যাবি। আর যদি না নামো সার রাইতে এনে বয়ে থাকবো, ওনে বসে টেনশন করবি, নিচে নামবি আবার মাইরিও খাবি। কোনটা বলো হন ক? নাম নাম, বেশি মারবো না অল্প মারবো, নাম। ভাই দেখেন, আপনারা বিশ্বাস করে কিন্তু নামতেছি, নামার পরে আপনি আবার আপনার ওয়াদার পর খেলাপ করেন না। না বর খেলা পাইব না, গুইনা গুইনা 3টা চটকানা দেবো, বেশি না। আয় নাম। থাক, শুনেন মারণের দরকার নাই, কয়টা লিচুই তো চুরি করছে। কি কোন এগুলা? 3টাই তো চটকানা, না দিলে কি হইব? বাদ দেন, আপনি লিচু আর চুরি করেন না, বুঝছেন? চুরি করা ভালো না। যদি খাইতে ইচ্ছা করে আমার কাছে চাইবেন, আমি আপনারে দিব, ঠিক আছে? লয়ে যান গা। সরি আপা, আমার ভুল হয়ে গেছে, নেন রাখেন। ফেরত দিতেছেন কেন? মানে আপা, চুরি করলে সবাই ধরে খালি মারে, সারা জীবন খালি চুরি করে মাই রেখেছি। এই যে আপনি কত সুন্দর করে বুঝাই করছেন না, এরকম বুঝাই কেউ কোনোদিন কয় নাই। আচ্ছা লয়ে যান, এটা খাইতে মন চাইলেন চায় আমার কাছে আমি দিব। ধন্যবাদ, আপনি খুব ভালো আপা। ফাডানা বিছাইয়া মরিস না পিসাইলি গোসই, সেই পিসানি মোরে পিসাইলি, শ্যাম পিরিতি আমার। কি হয়েছে? গানটা থামাইলা কেন? ভালোই তো জমাইলা, গানের তালে তালে কামও করতেছি, মজা আলাদা।
যা চাচারে ডাক দা লইয়া যা। কাকার ডাক মুখে যেটা কইছে ওটা কর, যা দূর দে। এই যে একটা ভেন্ডি মার্কা কথা কইলে না, কাকার ডাকার দরকার আছে, সতলায় মালিক মানুষ, হ্যাঁ কাম দরকার বলে আমি তুমি যাবো, চলো। মাটি থিয়া কিন্তু তরে কাটবো হন। না দরকার না, আমি যা দূর দে। কি আমারে ডাকে কে? আর আমি তো জানি না, আমার খালি ফরিদ ভাই কইলো যে যায় কাকার ডেকে লো। কি কি জানি দেখাইব, কইছে ম্যাজিক না মুজিক। কি ব্যাপারটা কি? কি বলে ম্যাজিক? কিসের ম্যাজিক? হ্যাঁ, গুপ্তধন কই পাইছস? কই পাইছস? এনে কোপাইতেছি, ঠন করে একটা আওয়াজ হয়েছে। তখন আবার মনে হয়েছে যে এখানে কিছু আছে, আর কইছি আপনার ডাক দিয়ে লইতে। আচ্ছা ফরিদ, এই গুপ্তধন নিয়ে তো তুই ভাইগে যেতে পারতি, তুই নিজেই এটারে ভোগ করতে পারতি, আমারে ডাইকে আনলি কেন? এটা কি বললেন চাচা? জমিন আপনার, এই গুপ্তধনের মালিক তো আপনি, আপনার মাল আমি কেমনে নিব? কাকা কি লেগে ডাকছেন? কি লেগে ডাকছি? তোর পেট তো পাতলা, আর পাতলা জিনিস ফাইরা ফালাইতে খুব সোজা। এই যে গুপ্তধনের কথা তোর মুখ দিয়ে যদি বাইরেছে, তাইলে তোর এই পাতলা ফ্যাট লম্বা লম্বি করে ফাইরা ফালা মুখ দিলাম। নে ধর। কি মুখ বন্ধ রাখবি, সেই জন্য দিলাম মজুরি, অ্যাডভান্স দিলাম। খবরদার কেউ যেন গুপ্তধনের কথা না জানতে পারে। কি আর গুপ্তধন? আমি নিজে তো ভুলে গেছি কেডা কি পাইছে। গুপ্তধন? কি আর গুপ্তধন? বিশ্বাস করেন কাকা, আমি কিন্তু আবার কই না আপনি যে গুপ্তধন পাইছেন, কইছি আপনার আমি। আব্বা, আপনি গুপ্তধন পাইছেন? আব্বা কোন জায়গায় আছে গুপ্তধন? আমরা দেখেন না, একটু আমার একটু দেখেন না কোন জায়গায় আছে। আমরা জীবনে কোনোদিন গুপ্তধন দিলে কালকে রাতে আমি একটা গুপ্তধন লয়ে সিনেমা দেখছি, আমার দেখতে কি যে মন চাইতে আব্বা দেখ। এক থাপ্পড়ে গাল বেঁকা করে দেবো। আবার যদি গুপ্তধন করছস, মাইর একদম তক্তাকে বাধা পেলাম ওদের। কিসের গুপ্তধন? এই কি গুপ্তধন? কোথাকার গুপ্তধন? আল্লাহর রহমতে বিশ্বাস করেন কাকা, আমি কিন্তু কাকিরও কই না, আপনি জমি কুড়ার সময় কলস বেতন গুপ্তধন কইছি, কই নাই তো। এক কাম কর, কি মাইক ভাড়া করে নিয়ে আয়। মাইক ভাড়া কইরা আই না, ওই ভ্যান গাড়িতে কইরা পুরা গ্রামে মাইকিং কইরা কইতে থাক যে আমরা গুপ্তধন পাইছি। হ্যাঁ, তাহলে মাইকের ভাড়াটা দেন। কি বলদের ঘরের বলদ, উপহাসও বুঝে না। সবাই যখন যাই নাই ফেলাইছো, অফিসিয়ালি কইতেছি আমরা গুপ্তধন পাইছি। থামো, এই কথা ঘুরাক্ষরে কাউরে বলা যাবে না। এইটা যদি জানাজানি হয়ে যায়, পুলিশ জানবো। পুলিশ জানলে বাসায় আইসা পুরা গুপ্তধন নিয়ে যাবো, আমরা কিছুই পাবো না। না, এটা কিন্তু কাকি আবার কারো কম যাবো না, তাই না কাকা? কম না, কাউরেই কম না। আর আমার গুপ্তধন আমরা দিব কেন? এই গুপ্তধনের মধ্যে কি এখন থেকে সবার মুখে কষ্টেপ মাইরা রাখবা, গুপ্তধন শব্দটা মাথায় আনবা না, মুখে তো দূরের কথা। ঠিক আছে, মন থাকবে? আমি চাইতে। হ্যাঁ, গুপ্তধনের লোক একটা সেলফি তুলে খালি পরে তুলবি না। সোনার যদি একটা মালা থাকে আমার দিও। ওর কথা কয় কি বিপদে পড়লাম।
এরাই তো মনে হয় কই দিব চারিদিকে। প্রিমিয়ার ওয়ার্ড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। শফিক দোস্ত কেমন আছিস? হ্যাঁ আছি, ভালোই আছি। তোর কি খবর? আমি আছি দোস্ত। তোর দোকানে দামি দামি যে শুন আছে না, এগুলো 5টা দে আমারে। তারপরে তুই লেখ অনেক বাজার নিমুক্ত আজকে। তারপরে তুই ওই যে 5 কেজি পলাশ চাল, পরে হচ্ছে যে 5 কেজি না 5 কেজি হলো ডিম দিবি। তারপরে ভাত খাওয়ানোর পরে ঠান্ডা খায় না, এটি দিবি হলো 4 কেজি। তারপরে ডাল দিবি, তারপরে এই যে সস দিবি, বুঝছস 5টা। তারপরে সুগন্ধি সাবান লেখ। তোর লগে এত শপিং, আবার এত বাজার টাজার করতাছস, তোর কি বিয়ে শাদী লাগছে নাকি বাড়িতে? না আমার বিয়ে শাদী ভাল লাগে না দোস্ত, আমার একা জীবন, একাই ভালো আছি। দূরে ব্যাকল, তুই তো শহরের ফলাবাইনের মতো কথা কইতাছস। শহরের ফলাবাইন মোবাইলে প্রেম করে, ফ্রিতে করে, ভালোবাসা করে, সবকিছু মোবাইলে করে। তোর তো একটা মানুষ লাগে নাকি? আমার একদম দরকার আছে, সমস্যা নেই, এটা নিয়ে পরে কথা কম দেব। আচ্ছা তোর বিল কত হয়েছে, এটা কত? চেক কাম করে আমি তোর বিলটা দিয়া দিতেছি, তুই একটা ভ্যান দিয়ে বাদগুলো পাঠাই দিস। হ্যাঁ কত হয়েছে ক? কিরে তোর কাছে এত টাকা, তুই বেতন বোনাস পাইছস নাকি? আমার এমনি টাকা আছে, বেতন বোনাস দরকার নাই। কি কস? তোর কাছে মাস শেষ এত টাকা? এদিকে আঙ্গুর দোকানে মাল তুলতে পারি না, টাকার অভাবে মাস শেষে টানা হেসরা চলে। তুই কি গুপ্তধন পাইছস? কিরে শফিক বন্ধু, তুই কি কোনো জাদুকর নাকি? জাদু মাদু জানো? জাদু দিয়ে মানুষ মনে করতে তুই কেমনে যাই না গেছস? আমি গুপ্তধন পাইছি দোস্ত। আচ্ছা ওই কারো কইও না, এটা কিন্তু অনেক গোপনীয় কথা। আমি কই যে আদিত্যা আছে না, এর জমিটা আমি আর ফরিদ ভাই কোদাল দিয়ে কোবা কাম করতে আসছি, বুঝছো? পরে হঠাৎ করে টুং করে একটা আওয়াজ হইছে, পরে আমরা ওটা তুলে দিই কি গুপ্তধন একটা কলস এত বড়। পরে ওই কলস নিয়ে আমরা আদিত্যা বাইতে রাখছি, বুঝছো? এটা কিন্তু কাউ না কিছু পাই না, আন্দাজি কথা কস কেন তুই? আমারে খালি আমার চাউলে লাজ বেটা, তুই আমার বাজার দিয়ে আইস, তোর টাকা দেবো না, 60 টাকা বাকি যা। তুই বেশি কথা কইছিস আমার লগে। গুপ্তধন পাইছে বাবার বিষয়। এই জুয়েলাই, এই কই যাস? এই কি হইছে? এই জুয়েলাই, আদিত্য চাচা গুপ্তধন পাইছে। আদিত্য চাচা গুপ্তধন পাইছে? কস কি? এই দোরাস কে? আরে আদিত্য চাচা গুপ্তধন পাইছে। কবে গুপ্তধন পাইছে? এই তোমরা কই যাও? আদিত্য চাচার ভাই যাই কি লাগা? আরে আদিত্য চাচা কলছি পাইছে গুপ্তধন। চল হ্যাঁ চল। আসসালামু আলাইকুম চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? আছি তো ভালোই। তা তোমরা কি মনে করে সবাই মিলে আসলা? আইলাম তো একটু দেখতে আর কি। আমারে দেখতে আইছো? আচ্ছা ঠিক আছে, দেখো। চাচা আপনার দেখতে আইনি, আইছিল গুপ্তধনের কলস দেখতে, কলসটা বের করে লেহেন। আমি গুপ্তধন পাইছি, তোমারে কইলো কেন? চাচা আমরা তো ভাবছিলাম আপনারা নিজের মুখে কইবেন, কিন্তু আপনি তো চাইবা গেলেন। রতন না কইলে তো আমরা জানতে পারতাম না গ্রামে এত বড় ঘটনা ঘটে গেছে। টাকা আমার না পেটের মুচুর দিচ্ছে, আমি টয়লেটে যাবো। চাচা কলস কি বের করবেন না আমরা ভিতরে গিয়ে বের করে এলাম? এই কি রে? Fit, 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 fat babu. Fit, 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 fat babu. Fit, fat babu. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এই সরকারি স্যার হয়ে পড়ছে স্যার। আপনি যেই কামে লেগে আইছেন, আমরা হক গলতে সেই কামে লেগে আইছি স্যার। কিন্তু স্যার একদম চাপা গেছে, স্বীকার করতেছে না স্যার। আমার এত সার করানোর কিছু নাই, আমি সার না, আমি এই বাড়ির কামলা, হ্যাঁ মাঠে কাজ করি আমি। Fit, fat babu. ওরে তো আমি মাটি কাটতে দেখছি। মনে হয় কানচার নিচে মেয়েরা দুটা কানের ফুট ফাড়া দি। হাই বেড়াই, তুই কুত্তায় বিনছিস কে? কেমন লাগে এখন? কোট টাইমে প্রয়োজনে ফিন দিয়ে, এটা আপনাকে করানোর কিছু নাই। হ্যাঁ ওইটা ব্যাখ্যা করলে বুঝবেন না। জাগা এই যে গুপ্তধনের কথা কইতাছেন, এটা সম্পর্কে আমি জানি, অনেক কিছুই জানি। আর আপনারা যদি শুনতে চান তাহলে কমন, নাইলে ঘরের ভিতরে ঢুকে যাবো। না ঠিক আছে, হুনি গুপ্তধন পাওয়া গেছে, এটা মিথ্যা কথা না, এটা হাসা কথা। একটা কলসি ভর্তি গুপ্তধন পাওয়া গেছে। এখন এটা সবাই সামনে আনন্দ দেবো না, এটা রিস্কি হয়ে যাব।
চোর আছে ডাকাইতেছে, কার ভিতরে কি আছে কেডা জানে, কিন্তু আমি কইলাম জিনিসটা আছে, পাওয়া গেছে। এখন এক অর্থে চিন্তা করলে যদিও তার জমিতে পাওয়া গেছে, কিন্তু এটা সরকারি মাল, তাই তো? হ্যাঁ, কিন্তু তার একটা নেক নিয়ত আছে। ধরেন আপনাকে গ্রামে একটা ভালো স্কুল নাই, রাস্তাঘাট ভাঙ্গা, আর স্কুলটা বাজারটা দুইটাই পড়ছে কিন্তু খালের ওই পারে, খালের উপরে দেখি একটা বাঁশের সাঁকো। হ্যাঁ, তাহলে ওই সাঁকোটারে ব্রিজ করতে হইব না, রাস্তাঘাট ঠিক করতে হইব না। উনি চাইতেছে যে এই গুপ্ত ধনের টাকা দিয়া উনি এই সংস্কারগুলো করব গ্রামে, এটা ওনার নেক নিয়ত। কারণ আপনারা কি গ্রামে এই কাজগুলি হোক এটা চান নাকি চান না? অবশ্যই চাই। তাইলে চাচার একটা ধন্যবাদ দিয়ে আপনারা বিদায় হন। অনেক খুশি হয়েছে খবরটা শুনে। চাচা ধন্যবাদ, আমার কাজ শেষ। অনেক ধন্যবাদ চাচা। আরে ওই সাকু দিয়া অসময় কত ছাত্র আমার প্রায় গেছে। হ্যাঁ, একদিক দিয়ে ভালো হইছে, নাইলে তো সবটাই সরকার নিয়ে যেত। এখন ওর সাথে একটু বোঝাপড়া করতে হইব। বোঝাপড়ার কি আছে? রাস্তাঘাট করবেন, ব্রিজ করবেন, এটা তো ভালো। এগুলা তুই বুঝবি না, বোঝাপড়ার আছে। কেমন আছেন? জি। আরে আরে, পায়ে হাত দিয়ে সালাম করতে হবে না, মুখে সালাম দিলেই তো হয়। আরে না না, আপনি মানা করেন না, সালাম করুক। কারণ কয়দিন পরে তার শ্বশুর হইতে যাইতেছেন। শ্বশুর হইল বাবার মতন, আর মাঝে মধ্যে দেখা যায় শ্বশুর বাবার চেয়ে তো বড় হয়ে জায়গা। আপনারা একটু খবর দিয়ে আসবেন না? হ্যাঁ, একটু খবর দিয়ে আসলে তো ছোটখাটো একটা আয়োজন করতে পারতাম। আরে না না, কি এর আয়োজন? নিজে বাড়ি না আপনার বাড়ি, আপনার বাড়িতে আবার আয়োজন কি এর? কোনো কিছু লাগতো না। আচ্ছা, আসেন আসেন আসেন। আরে হ, বসেন। হ্যাঁ, আমি একটু চা নাস্তার কথা বলি। বিয়াই খালি চা নাস্তা খালি হইব না, আজকে আমরা খাওয়া দাওয়া করে পরে যাবো। বেশি কিছু লাগবো না, ঘরে যা আছে ডাটা শাক, লাউ শাক যা আছে তাই চলবো, অন্য কোনো আয়োজনের কোনো দরকার নাই। আচ্ছা ঠিক আছে। এই তানির মা, সুমি, একটু চা নাস্তার ব্যবস্থা কর রে। আমরা তো পাত্রপক্ষ, আমাদের তো একটু হেডম থাকবো, হেডম থাকবো না? বেশি কথা কস। পাত্রীপক্ষ গুপ্তধন পাইছে। গুপ্তধন বুঝস? সোনার মোহর, হীরা জহর, তার অনেক কিছু। না বাবা রে, আমি এই ব্যাপারে আর ভাবতে চাই না। ওনার একমাত্র মায়ের লাগে তোর যদি বিয়েটা হইয়া যায়, আর যদি গুপ্তধন রাতে পাইয়া যায়, তখন তুই হ্যাডম ম্যাডম যা আছে তখন দেখি যা। ভাইজান, এক কাম করি, তাইলে আমরা বিয়ার ডেটটা ফাইনাল করে ফেলাই। কিন্তু ভাই সাহেব, আমি তো আগেও বলছি আমার মেয়েরে আমি যৌতুক দিয়ে বিয়ে দিব না। নাউজুবিল্লাহ, আপনি যৌতুকের কথাটা কি লেগে কইলেন? হ্যাঁ, আরে ওই দিন যেটা কইছি এটা ভুলে যান গা। আর বাইরে ওই দিন তো আমার মাথা ঠিক আছিল না, হুশ আছিল না। শোনেন, যৌতুক দেওয়ার নাই, নেওয়া অন্যায়। আমরা জানি না হই না অন্যায়টা করবার যাবো কে লেগা। আমি শুধু আপনার মায়াডারে চাই আমার এই ভাগিনার লেগা, বুঝছেন নি? আর কিছু চাই না। এখন বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলাই। ঠিক আছে, নেন একটু শরবত খান, বিস্কিট খান, খাইতে খাইতে বিয়ার ডেটটা ফাইনাল করি। আচ্ছা আচ্ছা, নেন, আপনিও নেন, নেন নেন। শুভ কাজে দেরি করতে নেই, তাই না? নয়নে দিয়ারে কাজল, ওরে লাগাইলি তুই কি গন্ডগোল। নয়নে দিয়ারে কাজল, লাগাইলি তুই কি গন্ডগোল। আমি বালা মানুষ হইলাম পাগল, মন বালা হইতে চায় না। আরে পিরিতে মই যাছে রে মন, মনের জ্বালা যায় না। তুই দিলি জ্বালা লাগে বালা, আমার মনের ঘরে বিষম তালা তোর
চাবি লইয়া লীলা খেলা ধারে কাছে রয় না, পিরিতে মই যাচ্ছে রে মন মনের। আপনি থামলেন কেন? আপনি তো অনেক ভালো গান গাইতে পারেন। হ্যাঁ শোনেন, ধন্যবাদ। কেন? পুরো গ্রামের মানুষের সামনে আপনি আমার আব্বার মান সম্মান বাঁচাইছেন, এই জন্য। আরে না, কি কইতাছে? আপনার আব্বার কাম করি, তার মান সম্মান আমি বাঁচাবো না? বাঁচানটা তো কর্তব্য। আচ্ছা, রতনে কি একদম পলাই গেছে গা? হ, পলাইছে। কয়দিন পর আব্বার মাথা যখন ঠান্ডা হইব, হ্যাঁ আবার ফেরত আইব। কয়দিন পর পরই এই খেলা চলতে থাকে। হ্যাঁ, আইলেই ভালো। পোলাটা কিন্তু এমনিতে কাম কাজ খারাপ করে না, ভালো করে। হ, ছেলে 99% ভালো আছে, খালি পেটের মধ্যে কথা থাকে না। আচ্ছা, আপনার বিয়ার ডেট তো ফাইনাল হয়েছে, কবে জানি? শুক্রবারে কাবি নেব, পরে বড় কইরা প্রোগ্রাম টোগ্রাম করবো মনে হয়। যাক, ভালো হয়েছে। আপনার লেগা শুভকামনা। ঘুমাইবেন না? না, ঘুমাইতেছে না। আর কয়দিন পর তো এই বাড়ি থেকে চলেই যেতে হইব, তখন চাইলেও এখানে দাঁড়ায় আপনার লগে গল্প করতে পারবো না। আর আপনার সাথে গল্প করতে তো ভালোই লাগে আমার। তাহলে এখানে এসে বসেন, গেডি ঘুরে রাখতে রাখতে ব্যথা হয়ে গেছে। আসেন, বসেন। গল্প করেন। আমি? হ, নাকি আমার গল্প শুনবেন? আপনারটা শুনি। আমার আসলে গল্পের শেষ নাই। আমি আমার এই জীবনে অনেক মানুষ দেখছি, অনেক জায়গায় গেছি, অনেক উঠা বসা। আর আমার পুরান জায়গা ভালো লাগে না, নিত্য নতুন জায়গা খুঁজি আমি। এই যে আপনার এখানে আইছি, এখানে এসে একটার পর একটা মানুষ দেখছি, একটা মানুষ মনে হয় একটা বই। তানি বাপ, তোমার এক কাপ চা দেই? না, এখন চা খাবো না, আমি একটু কলসিটা দেখে আসি। যেদিন থেকে কলসিটা ঘরে ঢুকছে, তুমি তো ঘর থেকে বাইরেই যাও না, সারাক্ষণ ঘরে বসে থাকো। ভাবতেছি কি জানো, মাইন্ডসে যে কইব হাজির সাহেব কলায় কলসি চুলাইয়া ডুইবা মরতে চায়। দেখে আসি। দেখি দরজা তোলা কেন? হ্যাঁ হ্যাঁ, কলসি কই? কলসি কই? আমার কলসি কই? আমার কলসি কই? আর গুপ্ত নাই, তাদের মা, তাদের মা। আরে সরকুল খাস হয়ে গেছে আমার। কি হয়েছে? হ্যাঁ, আমার গুপ্তধন চুরি হয়ে গেছে। হায় আল্লাহ, কি কইতেছো? গুপ্তধন কেমনে চুরি হলো? কিসে? কিসে আম্মা? তোর বাপের গুপ্তধন বলে চুরি হয়ে গেছে। কি সর্বনাশ! আমি কি করবো বাবা রে? কেমনে চুরি হলো? কেমনে কি হলো আল্লাহ জানে। আল্লাহ গো! আরে জানালার গ্রিল কাইটা গুপ্তধনের কলসটাকে জানি নিয়ে গেছে। আমি এখন গ্রামের উন্নয়ন করবো কি দিয়া? এটা তো আমার একার না, এটা তো তোমাকে সবার গুপ্তধন। আপনি কাউকে সন্দেহ করেন কাকা? রফিক কত নরক কই? তাই তো, রতন তো আগেই ভাগছে। ফরিদে কইরে তানি? আপনার সকাল থেকে তো ফরিদ বাইরে দেখছি না কোনো জায়গা। চাচা, আমিও তো ভাইয়ারও কোথাও দেখি নাই। দুধ কলা দিয়া কাল সাপ পুষছি, সেই কাল সাপে সবল দিছে। না বা আমার মনে হয় না ফরিদ ভাই এমন কিছু করতে পারে। এখন তো পুলিশের খবর দেওয়া লাগবে আজিজ কাকা। না না, কয়দিন পরে আমার মাইয়ার বিয়া, আর এই সময় যদি বাড়িতে পুলিশ মিলিটারি আসে, বিয়াটা কি হইব? এটা তো ঠিক কইছেন কাকা। খালি বিয়াটা হয়ে যাইতে দাও,
আমার মাইয়ার বিয়াটা ঠিকঠাক মতো হয়ে গেলে এই গুপ্তধন আমি উদ্ধার কইরাই ছাড়বো ইনশাআল্লাহ। আমরা আছি আপনার সাথে। হ্যাঁ, তোমরা থাইকো আমার সাথে, দেখি গুপ্তধন নিয়ে কে কি করছে। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। তানির মা, এই যে বিয়ার বাজার সদাই নিয়ে আসছি, একটু নামাই দে রে বাবা, একটু ঘরে উঠায় রাখো। ডেকোরেটররা আসে নাই? না, আসে নাই তো। অদ্ভুত তো, তারা তো বলছিল যে আইসা সব কাজ করে রাখবে। কি ধরনের লোকজন! নে রে বাবা, একটু উঠে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, একটু সাবধানে ধরো, অনেক বার আছে। আরে বিয়াই, কি ব্যাপার? হঠাৎ করে আপনারা এখানে? বিয়া তো কালকে, আজকেই এসে পড়ছেন। আসবো না তো কি করবো? হ্যাঁ তাই মিয়া, আপনার নাকি গুপ্তধন চুরি হয়ে গেছে গা? হরে ভাই, আর কইেন না, গুপ্তধন পাইছিলাম, গুপ্তধনটা চুরি হয়ে গেছে। তাই এটা আগে কইবেন না, আমগো জানাইবেন না? জানানোর কি আছে? আপনারা তো বিয়া করাইতে আসবেন, গুপ্তধনের সাথে বিয়ার কি সম্পর্ক? সম্পর্ক আছে। আপনি গুপ্তধন পাইছেন এটা জানিয়ে কিন্তু আমরা যৌতুক টৌতুক ছাড়া বিয়েতে রাজি হয়েছিলাম। এখন যেহেতু আপনার গুপ্তধন নাই, তাহলে বিয়েও নাই। এটা কি বলতেছেন বিয়াই সাহেব? এই মিয়া, বিয়ে সাহেব মানে একদম খবরদার। আপনি মিয়া একটা ঠক। কত বড় সাহস! হ্যাঁ, আশা করছিলাম আপনার মায়ের লগে আমার বাগিনার বিয়া দিয়া ওই গুপ্তধনের অংশীদার হমু, শরীর কমু। হাই হাই হাই, সব আশার মধ্যে আপনি পানি ঢালিয়া দিচ্ছেন মিয়া। আবার বিয়ে কই বেড়াইছে, মেজাজ কিন্তু খারাপ হয়ে যাইতেছে, কই দিলাম। বাইরে হয়ে যান আমার বাড়ির থেকে। কি করতেছেন আপনি? বাইরে হয়ে যান। মামা চলো। আজিজ সাহেব, এই সব যৌতুকখোর লোকজন আমার বাড়িতে আমি 1 সেকেন্ড দাঁড়াইতে দিব না। বাইরে। এই আপনার বাড়ি কি থাকবে না? এই বাইরে বেটা। থাকবে না, কতটা গুলি কই? ফাজিলের ফাজিল, লোভী, যৌতুক দিয়ে আমার মাইয়ারে বিয়ে করতে আইছে, যৌতুক খাওয়াই দিব আমি একদম। কাকা, ও কাকা, কাকা আপনার আসামি ধরে লইছি। কই পাইছস? ওই যে বাজারে দুলুর দোকানের পিছে ঘুরঘুর করতেছিল। জহির ভাই, হাত ছাড়েন। উনি আসামি না, উনি ভালো মানুষ। আর এটা আর কেউ না জানলেও আমি জানি। তাদের ঠিকই কইছে, ও একটা ভালো মানুষ। এই গুপ্তধনের কলসি চুরি হয় নাই। আমি ওরে কইছিলাম একদিন লুকায় রাখতে, দেখার লাইগা আমার মেয়েরে যারা বিয়ে করতে আসবে তাদের চরিত্রটা কি। আমি তো অসৎ লোকের কাছে আমার মেয়ের বিয়ে দিতে পারি না। সাইরা দে আরে। আমি চাই ও আমার বাড়িতে সারা জীবন থাকুক। আমি তাহলে এখন ঘরে যাই। যাও। যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়ান, কই যান? জায়গা আমি কেন? মানুষ দেখতে। মানুষ দেখাই আমার কাম। আমি ঘুরে ঘুরে খালি মানুষ দেখি। আর আমার এই পোশাকটা মানুষ দেখানোর লেগে আমার খুব সাহায্য করে। একই মানুষ এই পোশাক পরা অবস্থায় আমার লগে যে আচরণ করে, সেই মানুষই যখন জানে আমার কোনো শিক্ষা দীক্ষা নাই, আমি একটা কামলা, তখন অন্য আচরণ করে। এইভাবে আমি মানুষের অনেক রূপ দেখি, ভাল লাগে। বছরের পর বছর ধরে আমি মানুষ দেখতেছি, দেখাই যেতেছি মানুষের ভিতরে মানুষ খুঁজতেছে। পান নাই? পাইছি। কারে? আপনারে। আপনার দিলটা
পরিষ্কার পানির মতন টলটলা, কি সুন্দর। দাঁড়ান, আব্বা না আপনার থাকা যেতে কইলো? কিন্তু কেমনে থাকুম আমি? আমি তো আটকা থাকুনের মানুষ না, আমার কাম তো মানুষ দেখা। আর তাছাড়া আপনার ঘরে আইসা অনেক মানুষ তো দেখলাম, যেই বাড়িতে আপনার বিয়ে হইতেছিল তাকেও দেখলাম। গুপ্তধন আছে শুনে এক রূপ, গুপ্তধন নাই শুনে আর এক রূপ। আপনার আব্বারেও দেখলাম, সেও কিন্তু লোভের বাইরে না, জানেন। এই যে গুপ্তধন, এই যে কলসির ভিতরে সোনা দানা, এইগুলা সব দিয়া কিন্তু সে এলাকার উন্নয়ন করব না, অর্ধেকের বেশি নিজে রাইখা দিব আমার বলছে। লোভ তারও আছে, যদি পারেন তারে লোভের থেকে টাইনে বাইর করেন। সেটা আমি একলা তো পারবো না। পারবেন, যাই। শুনেন, যদি মানুষ খুঁজতে খুঁজতে এই খাঁটি মানুষটার জন্য কোনোদিন টান অনুভব করেন, ফিরে আইসেন, আমি অপেক্ষায় থাকবো। জায়গা টান অনুভব হয়েছে। আমারও। ক্যাপ্টেন বাইক পথ শেখায়।